বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করলে কি হবে? বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। প্রথাগত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে এই জায়গায় সংস্কার আনতে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছে তারা। ছাত্র আন্দোলনের 4 শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। তবে এখানেই চিন্তার বিষয়, ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে গ্রহণ করবে। এটা বুঝতে হলে আমরা ডক্টর ইউনূসের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করতে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এই সিদ্ধান্তটি তিনি তখন নেন যখন দেশে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল এবং দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। ডক্টর ইউনূসের উদ্দেশ্য ছিল রাজনীতিতে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। তিনি ঘোষণা দেন যে তার দল হবে একটি নতুন ধরনের রাজনৈতিক দল, যা পুরনো ধাঁচের রাজনীতি থেকে আলাদা হবে এবং জনগণের সেবায় নিবেদিত থাকবে। এই লক্ষ্যে তিনি 2007 সালে 18 ফেব্রুয়ারি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন এবং এর নাম রাখেন নাগরিক শক্তি। এ দলের লক্ষ্য ছিল দেশের প্রচলিত রাজনীতির বিপরীতে সুশাসন, নৈতিকতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। কিন্তু কিছুদিন পরেই ডক্টর ইউনূসকে রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হয়। তার রাজনৈতিক উদ্যোগের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ থেকে ব্যাপক চাপ আসতে থাকে। ডক্টর ইউনূসের রাজনৈতিক পরিকল্পনা এবং তার বিরুদ্ধে আসা চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষকরা তার উদ্যোগকে সাধুবাদ জানালেও কিছু রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এর সমালোচনা করেন। তারা মনে করেন যে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী এবং সামাজিক উদ্যোক্তার জন্য রাজনীতির কঠিন এবং সংঘাতপূর্ণ পরিবেশ উপযুক্ত নয়। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ডক্টর ইউনূসের উদ্যোগকে তাদের জন্য হুমকি হিসেবে দেখতে শুরু করে। তার রাজনীতিতে প্রবেশ তাদের প্রভাব কমানোর আশঙ্কা তৈরি করে এবং তারা তার বিরুদ্ধে কৌশলগতভাবে বিরোধিতা করতে থাকে। ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা এবং তার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা থেকে তাকে সরানোর চেষ্টা তাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। 2011 সালে বাংলাদেশ ব্যাংক ডক্টর ইউনূসকে তার 60 বছরের চাকরির বয়স পেরিয়ে যাওয়ার অজুহাতে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেয়। এই পদক্ষেপটিও তার রাজনৈতিক পরিকল্পনা থেকে সরে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে তার উদ্যোগের বিরোধিতাকে তারা সমালোচনা করে এবং এটি বাংলাদেশ সরকারের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। তবে এই সমর্থন সত্ত্বেও ডক্টর ইউনূস নিজের রাজনৈতিক দল চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় পরিবেশ ও সমর্থন পাননি। ডক্টর ইউনূস পরবর্তীতে বলেন যে তিনি রাজনীতির বদলে তার সামাজিক এবং অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। তার মতে রাজনীতিতে না গিয়ে তিনি তার গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ভালোভাবে সমাজের পরিবর্তন আনতে পারবেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করা কতটা কঠিন হতে পারে, বিশেষ করে যখন সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ডক্টর ইউনূসের এই উদ্যোগ এবং তার পরবর্তী পদক্ষেপগুলো ইতিহাসের পাতায় একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে রয়ে গেছে।